সকালে উঠে মা এই যে ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছে। ঠাকুর বাসনগুলো এখন মেজে নেবে। তো ঠাকুরের বাসন মাজা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 7:40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। মা এদিকে সব কিছু মেজে তারপরে এখন ধুয়ে নিচ্ছে। একটু তেঁতুল দেয় যেগুলো নিজে এই বাসনগুলো মানে তামার, তারপরে হচ্ছে একটু পিতলের, এগুলো একটু তেঁতুল দিলে না বেশ চকচকে তকতকে হয়ে যায়। তো মা এই যে বাসন মেজে নিয়ে একটা একটা করে ধুয়ে রেখে দিচ্ছে। কারণ কি বলো তো, পুজোর আগেও যেমন কাজ, তোমাদের এর আগেও বলেছি, পুজোর পরেও কিন্তু তেমন কাজ। কারণ কাজগুলো করে নিলে তাহলেই ভালো হয়। আর ঠাকুরের বাসন তো এগুলো রাত্রিবেলা মা মানে মেজে রাখে না। কারণ মা ভাবে যে ঠাকুরের বাসন অন্তত যেই দিন পুজো দেবো সেই দিন সকালে মেজে নিলে ভালো হয়। আর এদিকে দেখো মায়ের বাসন মাজা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আর বাসনগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন মা জল ভরে নেবে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। বালতি ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এদিকে হচ্ছে মা জলটাও ভরে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে এখন পুজো দেবে। কারণ সকালবেলা না দেখবে সকালকার বাসি কাজ সারা, গাছে ফুল তোলা, স্নান করা, তারপরে সব কিছু গুছিয়ে নেওয়া, এগুলো করতে করতেই কিন্তু অনেকটা বেলা হয়ে যায়। আর জানোই তো সময় মতো রান্নাবান্না করা, বোন কাজে বেরিয়ে যাওয়া, মানে প্রচণ্ডই একটা সকালবেলা মানে তাড়া থাকে আর কি। তো এগুলো তো থাকবেই। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে মায়ের জল ভরাও হয়ে গেল, এই যে দেখো। আর এইদিকে বোন মা তো মায়ের কাজ করছে আর বোন এইদিকে বোনের কাজ করছে, স্নানে যাবে। তো স্নানে যাওয়ার জন্য বোন এই যে কেতলিতে জল ভরে নিল, জল ভরে জলটা এখন গরম করতেও বসিয়ে দেবে। আর মা এখন ঘর থেকে ভাইসোনার জন্য এই যে সকালকার ভোগ দেবে, সেগুলো নিয়ে ঠাকুর ঘরে গিয়ে এখন পুজো দেবে। তো এই হচ্ছে সকালকার কাজ। আর আমি তো ঘুম থেকে উঠি না, তোমরা তো জানোই আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠি। মা ঠাকুর ঘরে পুজো দিয়ে বাসন সরিয়ে, বাসন মেজে ধুয়ে তারপরে মা আমাকে গাড়িতে বসিয়ে দেয়, সেই জন্য একটু দেরি হয়ে যায়। আর বোন অনেক সকালেই ওঠে, কারণ বোনের টুকটুক করে অনেক কাজ থাকে, যেমন জলের বোতল ভরা, তারপরে ব্রাশ রাখা, এগুলো কাজ করে। দুধ মানে এলে দুধ রান্নাঘরে রাখা, তো এই কাজগুলো বোন করে। আর এগুলো করার জন্য মায়ের অনেকটাই হেল্প হয়। আগে যেমন এই যে হাঁড়ি করে জল গরম দিতেও হতো। তো এইদিকে মানে তেল লাগবে, তো মা আবার তেলটাও নিতে এসেছে। কারণ ঠাকুরের তেল আলাদা করাই থাকে জানো তো, রান্নাঘরেই রাখা থাকে কিন্তু আলাদা করা থাকে। তো বোন এদিকে সকালকার টিফিনটা করে নেবে, কারণ সকালকার টিফিনটা ও করেনি, আগে কাজগুলো করে নেয়, কাজগুলো করে তারপরে সকালকার টিফিনটা করে। কারণ কি বলো তো, খাওয়া দাওয়া করে না আর দেখবে কাজ করতে সেরকম মন চায় না। আর আমরা তো এমনিতেই বসে থাকা মানুষ, আমাদের একটু অসুবিধেই হয়। তো সেই জন্য খাওয়ার আগে যত কাজ করা যায়, খাবার পরে কিন্তু দেখবে অতটা কাজ করা যায় না, মনে হয় একটু রেস্ট নিই। তো আমার বোন আবার কি করে বলো তো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়, ঘরে গিয়ে আরেকটু শোয়, বেশিক্ষণ না, একটুখানি গড়িয়ে নেয় আর কি। সেই যে সকালবেলা ওর মানে গাড়িতে বসা, সারাটা দিন বসে থাকাই যায়, কোমর পুরো ধরে যায়। তো যাই হোক, বোন খাওয়া দাওয়া করে এখন একটু এই যে ঘোরাফেরা করবে, কারণ খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা আছে। আলু ভাজা আর এই যে এইখানে হচ্ছে শাক আছে, শাক আছে, ডালটা সম্বাই দিতে হবে, তাহলে হয়ে যাবে রান্না। কাকুর ভাজা করলাম। ও, তো এটা মিষ্টি কুমড়ার ডোকা না? সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি, এই যে দেখো সব রকম সবজি দিয়ে বানিয়ে রেখে দিয়েছে। আর এই যে আলু ভাজাটা করছে বোন, কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে। আচ্ছা, বেশ ভালো হয়, অল্প তেলে করা যায়। আর খেতেও ভালো লাগে। আর ওদিকে অন্ন হয়ে গেছে। হ্যাঁ, আমি তো উপর দিচ্ছি, তো তুলতে হবে। ডালের সাথে এই আলু ভাজাটা না ভীষণ ভালো লাগে। কালো জিরে, একটু লঙ্কা, মানে একটু ঝাল ঝাল, আর কালো জিরেটা যখন মুখে পড়ে খেতে এত ভালো লাগে। তো সেই জন্যই আর কি এইভাবে আজকে রান্না বান্না করা হলো। তো এই আলু ভাজাটা না
একমাত্র ডালের সাথেই মানায়। অন্য কোনো সবজির ঝোল বলো কিংবা মানে কোনো তরকারি সাথে এতটা ভালো লাগে না এই আলু ভাজাটা, ডালের সাথে যতটা যায়। তো যাই হোক, আলু ভাজাটা হয়ে গেছে, বোন থালাতে তুলেও নিল, আর বাকি রান্নাটা এখন করে নেবে। আর তোমাদের একটু আলু ভাজাটাও দেখিয়ে নিই, কারণ পরে আর হয় না। আর এদিকে মিষ্টি কুমড়া মানে শাক এনেছিল, শাক বাছতে মানে এই শাকটা বানাতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। মানে এটা কালকে এনেছিল, মা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, কারণ ফ্রিজে রাখলে ভালো থাকবে। আর এই সকালবেলা এই শাক এনে বানানো তারপরে রান্না করা, তাহলে হয়ে গেছে, তাহলে আর সময় মতো কোনো কাজই আর করা যাবে না। তো যাই হোক, এটা দিয়ে চচ্চড়ি করবে, কারণ এই চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা তো মানে শুনলেই। তো এই চচ্চড়ির মধ্যে কাঁঠাল দানা থাকলে বেশ ভালো হতো, কিন্তু এখন আর কাঁঠাল দানা কোথায় পাবে, তো যা আছে তা দিয়েই করছে, আলু পটল এগুলো দিয়ে এই চচ্চড়িটা করছে। আর এই চচ্চড়িটা ভীষণ টেস্ট হয়েছিল। আর এই চচ্চড়িটা না এটাও ডালের সাথেই বেশ ভালো যায়। তো আজকে সবজির মধ্যে এই সবজিটা আর আলু ভাজাটা আর ডাল, আর ওইদিকে জল গরম বসিয়ে দিয়েছে, ডালে দেবে। তো ওইদিকে তো রান্নাবান্না করছে, তো আমি বসে থেকে কি করব, ভাবলাম একটু ঘুরে যাই। আর আমার মা সকালবেলা, বাবা খেয়ে যাও খেয়ে যাও, পরে ঘুরতে যাও, বা বারান্দায় পরে যেও, মানে মা বলতেই থাকে। কিন্তু কি বলো তো, আসলে আমিও জানি যে অনেকটা বেলা হয়ে যায়, মায়ের চিন্তা হয়, যতক্ষণ আমি না খাই ততক্ষণ মায়ের চিন্তা আরও বেশি হয়। কিন্তু মাও ওইদিকে খেতে পারে না, রান্না থাকে জন্য, কারণ যেহেতু ঠাকুরের ভোগ রান্না, তো সেই জন্য মায়েরও খেতে খেতে দেরি হয়ে যায়। তো বাইরে এসে না একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগছে, মানে খুশি লাগছে, সেটা হচ্ছে বেশ হাওয়া ছিল। মানে আমি যে বসেছিলাম, বিশ্বাস করবে না, এত হাওয়া, আর আমার মনে হচ্ছে পুরো মানে শরীরটা একদম জুড়িয়ে গেল, বেশ হাওয়া। জানি না, হয়তো বৃষ্টি হতে পারে আজকে। তো আবার মানে বাড়িতে চলে আসলাম, মা ডাকছিল, খাবার খেতে হবে এখন, সত্যি আমার ওষুধ আছে। তো এদিকে চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, মশলা দেবে, আর ওইদিকে ডালটাও সম্বরা হয়ে গেছে, এসে দেখছি প্রায় হয়ে গেছে। আর এই যে চচ্চড়িটা একটু মশলা দেবে, তাহলেই হয়ে যাবে। আর এদিকে মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে, বোন ঠাকুর ঘরে চলে গেছে, সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি খাওয়া দাওয়াটা করে ওষুধ খাবো। খাওয়া দাওয়া করে ঘর থেকে ওষুধ নিয়ে আসলাম, আর জল বাইরেই ডেকে রেখেছিলাম। তো এই যে এখন জলটা আমি খেয়ে নিলাম ওষুধ দিয়ে, ওষুধ খেয়ে তারপর জলটা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার বোন রেডি হয়ে গেছে, মুখে একটু টুক করে একটু সুপুরি দিল মুখ শুদ্ধি করার জন্য। তো আর এখানে হচ্ছে ওড়না নিয়ে এখনও বেরিয়ে যাবে গাড়িতে উঠে, আজকে একটু বেলাই হয়ে গেছে। তো যাই হোক, জানালাটা না সকালে একটুখানি খুলেছিলাম হাওয়ার জন্য, আবার বন্ধ হয়ে গেছে, তো লাঠি দিয়ে আবার খুলে দিচ্ছি। বোন এখন যাচ্ছে, আর হচ্ছে বাইরে হাওয়া এখনও আছে। তো এদিকে জেঠিমা ট্যাপে, পাড়ার জেঠিমা, আর এদিকে বোনও চলে গেল। বন্ধুরা খেতে বসে পড়েছি। আজকে হচ্ছে খুব মন পছন্দের রান্না হয়েছে, ডাল, লেবু, তারপরে আলু ভাজা, কাঁকরোল ভাজা। বিশেষ করে ভালো লাগে আমার হচ্ছে এই যে মিষ্টি কুমড়ার ডোকার চচ্চড়ি যেটা করে, মানে একটু রস টস চচ্চড়ি, এটা আমার ভীষণ ফেভারিট। তো আজকে আমাদের রান্নার এটাই মেনু। তো রান্নার পরে তোমাদের দেখাতে পারিনি, ঠিক আছে। তো এখন আমি খেতে বসে পড়েছি, আর বাইরের ওয়েদারটা যা সুন্দর, হাওয়া আর রৌদ্রু, আজকে গরমটা একটু হলেও অন্য দিনের তুলনায় কম। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমি খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে আজকে আর রাস্তায় যায়নি, রোজ রোজ রাস্তায় যাওয়া তো সম্ভব না, কারণ বাবা একটু রেস্ট নেয়, সে দোকান থেকে এসে বোনকে দিয়ে এসে একটু রেস্ট নেয়। আমি এসেছি এই যে উঠোনে, তো গাছগুলো তোমাদের দেখানো হয়নি। তো দেখো বেশ কয়েকটা মানে জবা ফুলের কড়ি এসেছে, মানে ফুটবে, আর হচ্ছে সাদা ফুলেরও কড়িগুলো কালকে কয়েকটা ফুটবে। আর এদিকে দেখছো হাওয়াতে গাছগুলো কত সুন্দর দুলছে। ও উঠোনে আসলে যে এত আরাম লাগে এই হাওয়াটার জন্য, আর বৃষ্টি হয়ে না গাছগুলো আরও আনন্দ বেশি হয়ে গেছে, ওই জন্য সবাই মিলে শুভ সন্ধ্যা বন্ধুরা। এইমাত্র মা দেখো চা করে এনে দিল। তো এই যে চা, আর এই হচ্ছে মুড়ি। তো এই হচ্ছে আমার আজকে সন্ধ্যাবেলার টিফিন, এটা দিয়েই আমি টিফিন করি। আর চা কালারটা খুব ভালো, লিকার চা কিন্তু খুব টেস্ট হয় মায়ের হাতের চা। আর এই যে আমি এখন বসে বসে চা খাবো, আর বাইরে বৃষ্টি হচ্ছে, আর বাইরে বৃষ্টি, ঘরে হচ্ছে গরম 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 চা আর মুড়ি, বেশ মানে জমে যাবে, তাই না? আর আমাদের এই ফ্যানটা দেখতে পাচ্ছ, এই ফ্যানটা এই চেয়ারের সাথে বাঁধা আছে,
ফ্যানটা একা একাই পড়ে যায় জানো তো। তো সেই জন্য হাওয়া তো খেতেই হবে, সেই জন্য চেয়ারের সঙ্গে বেঁধে রেখে দেওয়া হয়েছে। আর রাত্রে শুধু চেয়ার ধরে আনলেই হয়ে যায়। চা খেয়ে লাইভে গিয়েছিলাম, তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে আসতে পারো। আর লাইভ থেকে বেরিয়ে এই যে আমার বোন দেখো কাজে লেগে পড়েছে। আমার বোন এই যে গোছানোর কাজ করছে, মানে চেয়ারে অনেক জামা কাপড় জড়ো হয়েছিল, তো সেই জন্য সেগুলো গুছিয়ে কিছুটা আলনাতে রেখেছে, কিছুটা মানে আলমারিতে যাবে, সেই শাড়িটা মানে র্যাকে রাখলো। আর এই যে মডুলারে ওর জামা কাপড়গুলো রেখে দিল। এই মডুলারের জন্য ওর অনেক ভালো হয়েছে জানো তো, সত্যি তাই। সংসারে যে কত কিছু দরকার, তো জামা কাপড় রেখে আমার বোন মানে কি বলো তো, ওর ঘর লাগবে টিপটপ, মানে যেন গোছানো থাকে, কোনো দিকে কোনো কিছু যেন ছড়ানো না থাকে। আর এই যে বোতলটা বিছানাতে থাকে, কারণ আমি যখন জল খেতে ইচ্ছে করে যেন জল খেতে পারি। আর একটা বোতল টেবিলে থাকে, ওটা হচ্ছে ওই যে র্যাকের উপরে ওষুধ থাকে সেটা দিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক, ও এখন টেবিলটা গুছিয়ে নিচ্ছে, কারণ টেবিলটা অগোছালো হয়েছিল। আসলে কি বলো তো, মা না অত গোছানোর সময় পায় না, কিভাবে পাবে বলো তো, রান্না বান্না, তারপরে আমাকে হচ্ছে ওঠানো বসানো, খেতে দেওয়া, স্নানে দিয়ে আসা, কত কাজ তাই না। আমাদের সংসারে অনেক কাজ, সবার সংসারেই কাজ, কিন্তু আমাদের সংসারে একটু বেশি কাজ, এই জন্য আমি নিজের কাজ নিজে করতে পারি না। তো যাই হোক, বোনের গাড়ির চাবিটা টেবিলের উপর ছিল, ও আবার ওর চাবিটা না এই কয়েকদিন হলো ব্যাগে রাখছে। চাবি এখানে থাকে ওখানে থাকে, হারিয়ে যায় আর পাওয়া যায় না। তো ঠিক, মা হচ্ছে এদিকে বাসন মাজছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টিটা এখন নেই। তো চলো আজকে না, মানে এই যে কলকাতার যে ব্যাপারটা, এটা না তোমাদের আমি পুরো কয়েকদিনের মধ্যেই এই পুরো ব্যাপারটা পুরোটা জানিয়ে দেবো, ঠিক আছে? তোমরা শুধু ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পারবা। তো আজকে তোমাদেরকে বলি, দেখো তোমাদেরকে বলেছিলাম যে সবার বাড়ির লোকরা এসে আমাদের সাথে গল্প করছে, বেশ আমাদের আনন্দে মজাতে এই দিনগুলো বেশ যাচ্ছিল। তো তারপরে ডাক্তাররা আসলো আমাদের মানে দেখতে। তো এবার হাসপাতালে তো তোমার সকাল বিকেল ডাক্তার আসে। জিজ্ঞাসা করেছিল কোন হাসপাতালে গেছিলাম আমরা। হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করেছে তোমরা কোন হাসপাতালে গিয়েছিলে। ডক্টর বিধানচন্দ্র রায়ের হাসপাতাল, ফুলবাগান, সেই ফুলবাগান হাসপাতালে। তো এবার হচ্ছে কি বলতো, আমাদের ডাক্তার আসলো যখন, তখন মানে সবাই মিলে একটা মানে বোর্ড বসানো টাইপের মতো করলো আর কি, সবাই মিলে। তো এবার হচ্ছে সেখানে আমাদের ট্রিটমেন্টটা শুরু হলো। এবার কি বলতো, অনেক মানে আমাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা কোনো টেস্টের দ্বারাই জানা যাবে না, ঠিক আছে? কোনো টেস্ট করলেও এটা জানতে পারবে না। এটা একমাত্র উপায় হচ্ছে মানে সার্জারি করা, মানে অপারেশন। তো এবার হচ্ছে দেখলো, দেখে আমাদের তো বেশ আমরা তখন তো আমরা খুব ছোট ছিলাম, তখন এত বুঝতামও না। আর আমার না আবার কি বলতো, এই খেলনা, তারপরে হচ্ছে বেশ সকাল বিকাল একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, তখন তো একটু খেতেও ভালোবাসতাম। এখন যেমন খেতে পারি না, অনেক খাবার বাস, তো তখন খেতেও ভালোবাসতাম। তো আমি না ভীষণ খুশিতে যে বাহ, এখানে এসে তো আমার বেশ আনন্দেই দিনগুলো যাচ্ছে, কত সুন্দর সবাই অনেক খেলনা পেয়েছিলাম, অনেক খেলনা পেয়েছিলাম, ওই খেলনা কিনে দিত, মানে বেশ খেলতাম। তারপরে হচ্ছে ওখানেই ঘুরতাম। তখন তো আমাদের গাড়ি ছিল না, তখন হচ্ছে মানে মা আমাদেরকে কোলে করেই আর কি ঘোরাতো। তো ওইটুকুনের মধ্যেই, বাইরে তো যাওয়া আমাদের অ্যালাউ ছিল না, যেহেতু ওখানে যখন আমরা অ্যাডমিট হয়ে গেছি তখন আর আমাদের বাইরে বেরোতেই দিত না। তো বাবা আসতো শুধু দুবার করে দেখা করতে আমাদের সাথে, আর মা আমাদের সাথেই ছিল। তো এই নিয়ে তো বেশ মজা আনন্দ ভালোই চলছিল। চলতে চলতে ডাক্তার একদিন বলল, মানে আমি বেশ আনন্দেই ছিলাম, আর ডাক্তার আমার সাথে এরকম করলো। তার মানে কি বলতো, ডাক্তার বললো যে এটা মানে পায়ে সার্জারি করতে হবে, তাহলেই জানা যাবে আমাদের রোগটা কী। তো প্রথমে বলেছিল আমাদের দুজনকেই করতে, ঠিক আছে? তো আমি জানি আমাকে করবে না, ঠিক আছে? এটা একটা আমার ভিতরে ইয়ে ছিল। তো এবার যখন ডাকে ওটিতে, তো আমরা নামি, তো তখন আমি জানি যে আমাকে করবে না। আমার এই একটা আনন্দ ছিল যে আমাকে করবে না, আর ডাক্তারবাবুরা আমার সাথেই এরকম করলো। আর ওরা আমাদের দেখে এটাকে বলে কি, ওরই প্রবলেমটা বেশি, ওকেই করতে হবে। এবার শুনে তো আমার মাথায় হাত, যে আমাকেই করতে হবে। আর দেখো এই জিনিসটা না সবাই কম বেশি ভয় পায়, ঠিক আছে? ভয় পায়, আমিও রীতিমতো ভয় পেয়েছিলাম
বিশ্বাস করো মানে আমি এত ভয় পেয়েছিলাম বলার মতো না। আর আমার মা মানে কান্না করতে 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 মা জানে আমি ভয় পাই, সত্যি আমি খুব ভয় পাই, মানে আমি প্রচণ্ড ভয় পাই। আমার মা তো আমাকে যখন নিয়ে গেছে মানে ধরো দুপুরবেলার আমাকে ঢুকিয়েছে আর আমাকে বের করেছে হচ্ছে রাত্রি মানে সন্ধ্যা 7টার দিকে। সেদিন স্নান নেই, দুপুরের খাওয়া নেই, আর সকালবেলা আমাদেরকে না খেয়ে থাকতে বলেছিল। তো আমরা রীতিমতো না খেয়েছিলাম, কারণ এই মানে সার্জারিগুলো মানে অপারেশনগুলো না না খেয়েই করে আর কি। তো যাই হোক, যখন আমাকে নিয়ে গেল ভিতরে ওগুলো দেখে আমি তো জীবনে কোনোদিন দেখিনি। আর ছোট বয়স তো, আমি আবার আলোগুলো দিয়ে হাত দিয়ে খেলছিলাম। তো ওইখানে আমার মনে আছে ডাক্তারগুলো আমাকে ভীষণ ভালোবাসে, আমার সাথে ভীষণ গল্প, তোমার বাড়ি কোথায়, তুমি কি গান করতে ভালোবাসো, হ্যাঁ তোমরা কয় ভাই বোন, তোমার বাবা কি করে, মানে এই ধরনের ওরা মানে কথার ছলে আমাকে মানে ভয়টা থেকে আমাকে ভালো রাখার চেষ্টা করছে। তো ওগুলো জিনিস দেখলে তো সবারই একটা হাত পা ঠান্ডা হয়ে যায়। তো আমারও হাত পা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো, মানে এখন আমি তোমাদের হেসে বলছি, সেই সময়টা যে আমি কিভাবে পার করেছি একমাত্র আমি জানি। তো মানে এত আমার মানে টেনশন। তারপরে ওখানে যে নার্সরা ছিল আমাকে মানে হাত পায়ে হাত দিয়ে বলছে কি যে ওর তো হাত পা ঠান্ডা হয়ে গেছে, ডাক্তারকে বলছিল। তো তখন আমাকে সঙ্গে সঙ্গে হিট দিতে বলে, তারপরে হিটও দেয়, তারপরে একটা ইঞ্জেকশন করে, তারপরে আমার আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু জানি না তারপরে আমার সাথে কী কী হয়েছে, কখন বের করেছে, মানে কখন আমি খাবার খেয়েছি, আমার তারপরে কিছুই মনে নেই। মানে এমন একটা ইঞ্জেকশন করেছিল মানে আমার কেমন যেন করে, আমি কাউকে চিনতে পারতাম যখন আমাকে বের করেছে না, আমার বাড়ির কাউকে, বাবাকে না, মাকে না, বোনকে না, কাউকে আমি চিনতে পারছিলাম না। তো বেশ তারপরে ওখান থেকে ওষুধ দেওয়ার পরে ওখান থেকে ওষুধ একটা মানে সিরাপ টাইপের দিল, যেটা খেলে মানে সঠিক চিনতে পারবো আর কি। তারপরে ওটা খাওয়ার পরে একটু 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 করে আমার মানে আমি সেই আগের পর্যায়ে মানে আগের জ্ঞানটা আমার কাছে চলে আসে। তো একটা কথা কি, মানুষের জীবনে অনেক কষ্ট থাকে, ঠিক আছে, আমাদের জীবনটা আমরা যেভাবে মানে ছোট থেকে বড় হয়েছি, আর আমাদের জীবনে যে কি কি হয়েছে, এমন কিছু নেই যে আমাদের জীবনের সাথে হয়নি, এমন কিছু নেই যে আমাদেরকে পার করতে হয়নি। হয়তো প্রত্যেকটা মানুষের জীবন নেই কষ্ট আছে, যারা মানে এই দিনগুলো পার করে এবং যাদের সাথে এরকমটা হয় তারা কিন্তু এই জিনিসগুলো বোঝে। এই যে একটা মানে মানুষের জীবনে বিশেষ করে প্রতিবন্ধীদের কষ্টটা যে কতটা বেশি একমাত্র তার বাবা মা বোঝে, তারা তাদের পুরো পরিবার যারা হয় তারাও বোঝে, ঠিক আছে। আজকে আমাদের এই যে এরকম শারীরিক প্রবলেম নিয়ে আমরা যে প্রতিনিয়ত চলছি, আর আমাদের সাথে যে কত কী হচ্ছে সেগুলো আমরা প্রতিনিয়ত ফেস করি। হয়তো কিছুটা ভালোটা তোমাদের তুলে ধরি, আর যেটা ভাবি যে না এটাতে এত কষ্ট এত দুঃখ এটা তোমাদের সামনে আনবো না, তখন আনি না। একটা কথা কি বলতো, কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু কথা আছে যেগুলো মুখ ফুটে কিন্তু আমরা বলতে পারি না, ঠিক আছে। তো ওই মানে হাসপাতালে থাকাকালীনও আমাদেরকে মানে আমরা বাইরের জগৎটা আর বাইরের মানুষদের, একটা কথা কি বাইরের মানুষও আমাদের কিন্তু খুব ভালোবাসে। একটা কথা কি রক্তের সম্পর্ক না থাকলে যে মানে কারোর সাথে আলাপ হয় না কিংবা কেউ কারোর সাথে কথা বলে না সেরকম কিন্তু না। মানুষ খুবই, পৃথিবীতে এখনো অনেক অনেক মানুষ আছে যারা মানুষের জন্য ভাবে এবং অনেকটা মনুষ্যত্ব জ্ঞান বড়। এবং আমার ভিডিওতে তোমরা আমার যারা বন্ধুরা আছো, যারা আমার কাকিমা, ভাই এবং দিদি, তোমরা আমাকে যে কতটা ভালোবাসো আমি তো জানি। তো এইরকম এই মানে তোমাদের এই সামনে না আসলে না, মানে সোশ্যাল মিডিয়াতে না আসলে আমি বুঝতে পারতাম না যে সত্যি পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে। খারাপ শুধু যে মানে খারাপ মানুষ আছে তা না, হয়তো এই পরিমাণটা বেশি খারাপের, কিন্তু ভালোর পরিমাণও আছে। ভালো আর খারাপ যদি না থাকতো না তাহলে পৃথিবী চলতো না কিন্তু, ঠিক আছে। পৃথিবীতে অনেক মানুষ আছে। তো তোমরা শুধু একটু পাশে থেকো, আর তোমরা একটু আমাদের সাথে থেকো আর আশীর্বাদ করো, আমরা যেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময়ে আমরা যেন আমাদের জীবনটাকে হাসি খুশিতে পার করতে পারি, এটাই শুধু তোমাদেরকে মানে বলা। আর তারপরে আমাকে
আমার অপারেশনের পরে পায়ের অপারেশন, মানে আমার ডান পায়ের অপারেশনটা হয়েছিল, এখনও সেলাইয়ের দাগ আছেই। তো কি রিপোর্ট এসেছিল, আমাদের অসুখটা কি, এটা তোমাদের নেক্সট মানে ভিডিওতে আবার তোমাদেরকে জানাবো। তার জন্য একটু ওয়েট করো। আর বেশি মানে বেশি আর নেই, কারণ হচ্ছে কি বলো তো, এই রোগটা জানার পরে আমার সাথে আরও কি হলো, কি করে আমরা বাড়ি ফিরলাম, এগুলো পুরোটাই তোমরা জানতে পারবে। ঠিক আছে, আমি ভেবেছিলাম যে এই জিনিসটা আমি আমার ভেতরেই রাখবো, এটা তোমাদের বলবো না। কিন্তু একটা কথা কি, আমার জীবনের কষ্টটা যে পার করে এসেছি আর আমি যে করছি, এটা নিশ্চয়ই আমার পরিবার, সেজন্য তোমাদেরকে আমার জানানো খুবই দরকার। তো সেই জন্যই তোমাদেরকে বলা। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো, আমার পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমাদের পাশে থেকো।